ছাত্র অভ্যুত্থানের কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুলাহাটি উপজেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি জননেতা শেখ হাফিজুর রহমান, মঞ্চে উপস্থিত বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য, বাগেরহাট ১ আসনের 18 সালের মনোনীত প্রার্থী ঐক্য ফরমের ইঞ্জিনিয়ার শেখ মাসুদুল্লাহ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টারদা সূর্য সেন হলের সাবেক আহ্বায়ক ছোট ভাই মহিদুজ্জামান মহিদ সহ মোল্লাহাট উপজেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রী ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক দুটি সম্পাদক বৃন্দ, সামনে উপস্থিত মোল্লাহাটের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের আহ্বায়ক, সদস্য সভাপতি, সাধারণ সম্পাদক সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোল্লাহাট উপজেলা শাখার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গভীর কৃতজ্ঞতা বলে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধা বলে স্মরণ করি 2024 সালের জুলাই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে, তাদের বুকের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে, সেই সকল বীর শহীদদের আমি শ্রদ্ধা করে স্মরণ করি। যারা বিগত খুনি হাসিনা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা এখনো চিকিৎসাধীন আছেন, আমি তাদের শ্রদ্ধা বলে স্মরণ করি। আমি শ্রদ্ধা বলে স্মরণ করি যে সকল মা বোনেরা এই আন্দোলনের পিছনে থেকে বিভিন্ন খাবার সহ বিভিন্ন আশ্রয় দিয়ে সহযোগিতা করে খুনি হাসিনার বিরুদ্ধে যে তীব্র আন্দোলন, সেই আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। আমি সেই সকল মা বোনদের শ্রদ্ধা বলে স্মরণ করি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য শুরুতে মোল্লাহাট উপজেলা বিএনপি 16 জুলাই যে সম্মেলন অনুষ্ঠিত আছে, সেই সম্মেলনকে সফল করার জন্য জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত আপনারা যারা অনেক ত্যাগ তিতিক্ষা করে আজকে আমাদের মোল্লাহাট উপজেলা বিএনপিকে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে নির্বাচিত করেছেন, এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোল্লাহাট উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জানি জুলাই আগস্ট আন্দোলন হয়েছিল, আমরা রাজনীতি করি, আমরা রাজনৈতিক ভাষায় আমরা আমাদের কথা বলতে চাই। যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের বীজ বপন করেছিলেন আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান। খুনি হাসিনা যখন এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, সমাজের ন্যায় এবং সুশাসন বিনষ্ট করেছিল, সাম্য মানবিক বাংলাদেশ থেকে যখন একটি স্বৈরাচারী ফাঁসি সরকারে রূপান্তরিত করেছিল, তার বিরুদ্ধে আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান আন্দোলনের ডাক দিয়েছে। সারা বাংলাদেশে বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং 65টি বিরোধী রাজনৈতিক মত যুগপথ ভাবে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলন করতে করতে যখন শের পুড়ে গেছে, আয়না ঘর তৈরি করেছে, গুমের শিকার হয়েছে, এদেশের বহু ছাত্রদল যুবদল নেতাদের গুম করে হত্যা করা হয়েছে, বিএনপি নেতাদের গুম করে হত্যা করা হয়েছে, যখন তাদের শের পুড়ে গিয়েছে, ঠিক তখন বৈষম্যবিরোধীর নামে এদেশের ছাত্র জনতা খুনি হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের 15 তারিখ আন্দোলন শুরু করেছে। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান
16 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন, যারা আন্দোলন করছে তাদের সামনে দিয়ে আপনারা পিছন থেকে জীবন বাজি রেখে লজিস্টিক সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে। তার ধারাবাহিকতায় 18 তারিখ জাতীয়তাবাদী ছাত্রদল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে এই ছাত্র জনতার এই আন্দোলনে শরীক হলেন। ছাত্র দলের সাথে সাথে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পিছন থেকে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে 2024 সালের 5 আগস্ট দুপুর 2টার সময় এদেশের লক্ষ লক্ষ দুষ্কৃতিকারী আওয়ামী লীগ নেতৃবৃন্দের না বলে একটি মালবাহী হেলিকপ্টারে চড়ে খুনি হাসিনা গণভবন থেকে এয়ারপোর্টে তিনি চলে গেলেন। এদেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। কি কারণে? সেই কারণটি ছিল শেখ হাসিনা এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল। শেখ হাসিনা রাতের নির্বাচন করেছিল, আমির নির্বাচন করেছিল। গণতন্ত্রকে তার পিতার মতো গোলাপীকে হত্যা করতে চেয়েছিল। তার পিতা যেমনি ভাবে 1975 সালের 23 জানুয়ারি এদেশের সকল রাজনৈতিক দল ব্যান করে বাকশাল কায়েম করেছিল, এদেশের সকল মত পথের পত্রিকাকে বন্ধ করে 4টি সংবাদপত্রের স্বাধীনতা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে এদেশের মানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছিল। তার ধারাবাহিকতায় শেখ মুজিব বাকশাল কায়েম করেছিলেন, তার মেয়ে শেখ হাসিনা বাকশাল কিন্তু অন্য স্টাইলে এদেশের মানুষের প্রতি অন্যায় অত্যাচার করে খুনের মধ্য দিয়ে এদেশের মানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছিল। কিন্তু বন্ধুগণ, এদেশের মানুষ জানে পাকিস্তানিদের জন্য 1971 সালে বাঁশের লাঠি দিয়ে রুখে দিয়েছিল, তেমনি ভাবে খালি হাতের তালি দিয়ে শেখ হাসিনাকে 2024 সালের 5 আগস্ট এদেশের মানুষ বিতাড়িত করেছে। আমি বলতে চাই, সেই খুনি হাসিনার সেই পলায়নের মধ্য দিয়ে এদেশের সকল বিরোধী মতের রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে। বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করবে ক্ষমতার দ্বার প্রান্তের কাছাকাছি, তখন কিন্তু বিএনপিকে নিয়ে আবার নূতন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নূতন করে ক্যামেরা ট্রায়ালের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি বলতে চাই, আপনারা দেখেছেন বগুড়ার উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব শেখ হাফিজুর রহমান আহ্বায়ক থাকাকালীন 2024 সালের 15 অক্টোবর একটি চিঠির মাধ্যমে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে 2025 সালের 25 জানুয়ারি আপনারা যে অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তার ফল কিন্তু আপনারা পেয়েছেন। সেই কারণে আমি বলতে চাই, বিএনপিকে নিয়ে ওই জাতীয় ষড়যন্ত্র দলের মধ্যে এবং দলের বাইরে, এবং আপনারা দেখেছেন কিছু ছাত্ররা যে দল করেছে এনসিপি, তারা এবং জামাতে ইসলামী বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সে কারণে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কূটকৌশলে তারা ব্যস্ত আছে। আমি বলতে চাই, আগামী নির্বাচন নয়, শুধু যে কোনো গণতান্ত্রিক নির্বাচনে এই দেশে ভোট ছাড়া আর কোনো কিছু কিন্তু হবে না। আমরা যে নেতাই হই না কেন, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি হতে হলে আমাদের জনতার কাতারে যেতে হবে। জনগণের ম্যান্ডেট দিয়েই কিন্তু আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি হতে হবে। এই কারণে আমাদের সহনশীল হতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। আগামী নির্বাচনকে ফেস করার জন্য
এই অঞ্চলের একজন প্রতিনিধিকে মহান সংসদে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা বলার জন্য মহান সংসদে পাঠাতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীক যাকেই দেবেন আমরা তার পক্ষেই কিন্তু নির্বাচন করবো। আমরা অনেক ধরনের অনেক কিছু করবো, কিন্তু ধানের শীষের প্রশ্নে আমাদের কিন্তু কোনো আপোষ নাই, ঠিক কিনা? আমাদের প্রতীক ধানের শীষ। আপনারা দেখেছেন এনসিপি 3 জুলাই 3 আগস্ট শহীদ মিনারে তাদের কর্মসূচি পালন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগে ঐতিহাসিক শাহবাগে ছাত্র সমাবেশের ডাক দিয়েছে। জনাব তারেক রহমান সত্য করে বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এনসিপির সমাবেশের থেকে 10 গুণ ছাত্রদের নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ করতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল 3 তারিখ ঐতিহাসিক শাহবাগ ময়দানে দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশের ছাত্র সমাজ জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে তাদের রায় দিবে। আমি বলতে চাই আগামী যে নির্বাচন এই নির্বাচন অনেক জটিল এবং কঠিন। তার কারণ একটি পক্ষ নির্বাচন বানচাল এবং নির্বাচনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে যেমনি ভাবে আমরা মোল্লাহাট উপজেলা বিএনপির সম্মেলন শেষ করেছি, আমরা ইনশাআল্লাহ মোল্লাহাট উপজেলা বিএনপি কেন্দ্র এবং জেলার নির্দেশ মোতাবেক সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ থেকে আমরা সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো। বন্ধুগণ, সবাই স্বল্পতার কারণে বক্তব্য আর বাড়াবো না। পরিশেষে একটি কথা বলতে চাই, আপনারা যারা আমাদের এই সম্মেলন সহযোগিতা করেছেন, আমাদের এই সম্মেলন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা একটি প্রত্যাশীর পক্ষের কাছ থেকে আপনারা অনেকে বিক্রি করেছেন, আপনারা বেশি কথা শুনেছেন, চোখ লাগানি শুনেছেন, আমরা আপনাদেরকে ধৈর্য ধরার কথা বলেছি, আপনারা শুনেছেন, এজন্য আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই। আমরা আজকে এই ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের সমাবেশের আলোচনা সভার মাধ্যমে আমরা বলতে চাই, আসুন আমরা একটু ঐক্যবদ্ধ নিরাপদ বিএনপি চাই। আপনারা যারা বলক্ষুণ্ণ হয়ে এদিক ওদিক আছেন, বলক্ষুণ্ণের কিছু নাই, ভয়ে ভয়ে নির্বাচন করেছি। আমরা চাই আপনাদের সকলকে নিয়ে একটু ঐক্যবদ্ধ বিএনপি করতে। আমরা চাই সকলকে নিয়ে আগামী যে নির্বাচন সেই নির্বাচন শেষ করতে। আমরা চাই দেশি বিদেশি যে ষড়যন্ত্রই হোক না কেন ঐক্যবদ্ধ ভাবে আমরা থেকে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। সে কারণে আপনারা যারা দূরে আছেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে সেই সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তাদের জানাবেন যে ভাই যা হয়ে গেছে গেছে, আগামীতে আসো আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচিত যারা হয়েছে তাদের নেতৃত্বে আমরা একটি নিরাপদ বিএনপি করি। এই হিসাবে ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আমাদের আজকের এই আলোচনা সভা এবং র্যালি সফল করার জন্য এসেছেন তাদের মোল্লাহাট উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হক, আদর্শিক দেশ নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল